তো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা, আমি তোমাদের যেরকম প্রমিস করেছিলাম সেটা রাখছি। তো তোমরা আগের দিনকে তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 2000 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গ্রুপ ডির 2018 সালের অল ম্যাথের কোশ্চেন তোমাদেরকে করিয়েছিলাম। অল ম্যাথের কোশ্চেন করিয়েছি বলতে কিরকম, যেগুলো তোমাদের আমি চ্যাপ্টার করিয়েছি, যেরকম শতকরা বলো, লাভ ক্ষতি বলো, বা অনুপাত সমানুপাত যেগুলো বলো, সেরকম টাইপের কোশ্চেন তোমাদের কাছে করিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা রিভিশন করছো না তারা তারা কিন্তু অবশ্যই রিভিশন করে নিও। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু আগামী 1 মাস, মানে 1 মাসও নেই বলতে পারো, যে আগামী মাস মানে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষাগুলো এক্সাম গুলো দাও। যারা নতুন তারা অবশ্যই দাও, প্র্যাকটিস করো, আশা করি ক্লিয়ার হয়ে। হ্যাঁ, তার সাথে আমি বলবো না যে প্র্যাকটিস না করলে হবে না, অবশ্যই প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। তো আজকে দেখো জিআই এর আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। এরকম কোশ্চেন কিন্তু 90% ছেলে পারে না বা মেয়ে পারে না করতে, এরকম কোশ্চেন, সেরকম কোশ্চেন নিয়ে এসেছি। খুব ইজি, খুব ইজিলি ভাবে করবো আমরা। দেখো কি রকম কোশ্চেন, দেখো এটা হচ্ছে আমাদের সংখ্যা শ্রেণীর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট সিরিজের কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। দেখো প্রথম কোশ্চেনটা দেওয়া আছে 6,18,54,162 এরকম টাইপের। কিন্তু আমি যখন তোমাদের সংখ্যা শ্রেণী করিয়েছি তখন কিন্তু এরকম টাইপের কোশ্চেন তোমাদেরকে করানো আছে। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা শ্রেণীর মধ্যে যে কোশ্চেনটা দিয়েছে এটা কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2018 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। যদি তোমাদের না বিশ্বাস হয় তোমরা কিন্তু গুগলে বা ক্রোমে গিয়ে তোমরা যদি 2018 সালের অল গ্রুপ ডির যদি কোশ্চেন তোমরা যদি ডাউনলোড করো তখন দেখতে পাবে সেকেন্ড শিফটের কিন্তু এটা কোশ্চেন। তো তোমরা অবশ্যই দেখো কোশ্চেনটা কিভাবে আমি সলভ করি, সেইভাবে তোমরা কিন্তু আমাকে বলবে। তো দেখো 6, 18, 54, 162, 162 পর এখানে গিয়ে যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কি বসবে সেটা আমরা কিভাবে করবো সেটা দেখো। দেখো 6-এর পর 18, 6-এর ডবল হচ্ছে 12, তাহলে 6-এর ডবল হলে যদি 12 হয় তাহলে 12 হওয়ার কথা আসছে না। 18 ডবল কত? 18 ডবল কিন্তু আমাদের কত হয় বলতো? 8-8 16 মানে 36 হয়। 18 36 হয়। আচ্ছা 54 নাই, কিন্তু 54 ডবল কিন্তু কত হয় সেটা কিন্তু আমাদের নেই। দেখো স্কোয়ারে দেখা যাচ্ছে, স্কোয়ারে নেই, কিউবে নেই, কিউবেও নেই। তাহলে এইটার ক্ষেত্রে কি করা যাবে? দেখো এইটার ক্ষেত্রে দেখতে পারি আমি, এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে 6 আর 3-এ, মানে 6-এর সাথে যদি 3 গুণ করি, 3 6 কত হয় আমাদের? 18। তাহলে 3 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 18। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এটাও দেখো 18 3-এ হচ্ছে আমাদের কত? 54। তাহলে 18 3-এ 54, মানে পর পর দেখো 3 করে গুণ গুণ করা যাচ্ছে। আবার দেখো 54-র সাথে যদি 162 গুণ করি, মানে 54 গুণিত 3, তাহলে করলে হয় কত আমাদের? 162। তাহলে সেম যদি এটার সাথে এমন একটা সংখ্যা, মানে 3 গুণ করলে দেখবো আমার অপশনে কি কি আছে। দেখো একটা অপশনে আমার, এই অপশনে দেওয়া 490, বি দেওয়া আছে 400, সি দেওয়া 486 এবং ডি দেওয়া আছে 485। তাহলে 162-র সাথে যদি আমি 3 গুণ করি, আমরা যদি 3 গুণ করি তাহলে কি কত আসছে বলো তো? 3 2 গুণি 6। তাহলে 6 কোন অপশনে আছে? অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। কয়েক সেকেন্ড লাগলো আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে, কয়েক সেকেন্ড লাগলো। এবার আমরা দেখে নিই, তাহলে 3 2 গুণি 6 আসলো মানে সি অপশনটা কিন্তু সঠিক। আমরা তাও চেক করে নেবো। 3 2 গুণি 6, আচ্ছা 3 6 18 8, হাতে হলো 1, 3 1 3 4, তার মানে 162 × 3 যদি করি আমাদের 486 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি ইজ দা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সংখ্যা শ্রেণী কিন্তু এরকম টাইপেরও কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে। 2026 সালেও দেখতে পাবে, 2027 সালেও দেখতে পাবে, 2018 সাল, মানে যত এই যে গ্রুপ ডি বলো, যে রকম লেভেলের কোশ্চেন বলো, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সামনে যে আমি তোমাদের যত রকমের কোশ্চেন করিয়েছি, সংখ্যা শ্রেণী বলো বা অ্যালফাবেট সিরিজ বলো বা কোডিং ডিকোডিং বলো, যতগুলো আর কি জিআর চ্যাপ্টার করিয়েছি সব কটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি। তো আমার মতে বলে যে প্রিভিয়াস ইয়ারে যারা কোশ্চেন, যেই সব সেন্টার বা যেই সব যারা করাবে, যেসব দাদা ভাই বা যারা করাবে, তারা কিন্তু নিশ্চয়ই প্র্যাকটিস করেই তোমাদের করাবে। আর তারা কিন্তু অথচ তারা এক্সাম দিয়েছে, এবং আমি এক্সাম দিয়েছি, আমি জানি কিরকম লেভেলে কোশ্চেন আসে, সেরকম লেভেলে কিন্তু তোমাদেরকে আমি কোশ্চেন করাচ্ছি।
তো যেহেতু আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে রেলওয়ে আগামী আসন্ন যে রেলওয়ের যে গ্রুপ ডি পরীক্ষা যেগুলো ঘোষণা হয়ে গেছে, মানে আগস্টের 3 তারিখ থেকে এগুলো শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজটা বন্ধ করে দিয়ে, দুদিনের জন্য বন্ধ করে দিয়ে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রেলওয়ের গ্রুপ বি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে কিন্তু সলভ করানোর চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা যারা এখনো যুক্ত হওনি, তারা যদি যুক্ত হয়ে থাকো আমার সাথে, তো তাহলে কিন্তু ভবিষ্যতের যে এক্সাম গুলো আসছে, বলবো না যে যারা রেলওয়ে গ্রুপ বির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা রেলওয়ে গ্রুপ বির জন্যই পড়ো, বা যারা ডাব্লিউবি কনস্টেবলের জন্য বা কেটি কনস্টেবলের জন্য যারা ওই এক্সাম প্রিপারেশন নিয়ে তারা ওইগুলো নিয়ে পড়ো, না, নট নেভার। আমি বলবো কি, যে কোনো এক্সামের জন্য কিন্তু সব কিছু শিখে রাখা ভালো। যে এটা যে এটাকে যে শুধু গ্রুপ বি কোশ্চেন এমন না, এটাই কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে আবার এনটিপিসি তো, যেটা আমাদের রেলওয়ে গ্রুপ সি লেভেলে, যেটা আমাদের গ্রুপ সি লেভেলে যেটা আমাদের বলা হয়, সরি গ্রুপ বি লেভেলে যেটা আমরা বলা হয়, যে এই লেভেলের কিন্তু আমাদের কোশ্চেন গ্রুপ বি লেভেলের কিন্তু দেখা যায়। তো অথচ এই কোশ্চেন গুলো হেলা ফেলা ভাবে নিও না, বা আমি নেবো না, বা তোমাদেরকেও বলছি নিও না। এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের কোশ্চেনে পরীক্ষা আসলে কিন্তু আমরা ভেবাচাকা খেয়ে যাই, ভেবাচাকা অলরেডি খেয়ে যাই। ওর জন্য বলছি এরকম কোশ্চেন যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সলভ করার চেষ্টা করো। আর যারা যুক্ত নেই আমার সাথে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেল নাম বাপি গোস্বামী একাডেমি, আর ফেসবুক পেজ দেখতে হবে পাপি গোস্বামী, ঠিক আছে? যারা এখনো ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নিও। দেখো সেকেন্ড কোশ্চেন কি আছে, নিম্নলিখিত শৃঙ্খলাটিতে পরবর্তী পদটি নির্ণয় করো। এটা হচ্ছে কি আমাদের অ্যালফাবেট সিরিজের কোশ্চেন। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2018 সালের সেকেন্ড শিফটেরই কোশ্চেন। এটা তোমাদেরকে করানো আছে এরকম টাইপের। আমি তোমাদের যেগুলো আসছিল পরীক্ষা সেগুলো কিন্তু তোমাদেরকে আমি করাচ্ছি। দেখো সি এর পর আমি যদি এই সি এর পর যদি ডাইরেক্ট এফ এ যাই, তাহলে সি এর পর এফ এর গ্যাপটা কত? সি ডি ই এফ, তাহলে +3। আচ্ছা, আবার বি এর পর যদি ই যাই, বি সি ডি ই +3, তাহলে কিন্তু এটা দেখো +3 করে বাড়ছে। আচ্ছা এফ এর পর যদি আই যাই, এফ এর পর আই, এফ জি এইচ আই, তাহলে +3। আচ্ছা ই এর পর যদি এইচ যাই, ই এফ জি এইচ, তাহলে হচ্ছে +3। তাহলে এটার ক্ষেত্রে যদি +3 যদি আগায়, তাহলে আমরা অবভিয়াসলি তাহলে পরের যে এখানে কোশ্চেন মার্ক যেটা আছে, মানে কোশ্চেন মার্ক যেটা সেটা আমাদের অবশ্যই তাহলে 3 করে বাড়বে। তাহলে আই এর পর তাহলে কি হবে? আই এর পর জে কে এল, তাহলে হবে কি আমাদের এল। তাহলে অপশন নাম্বার দেখো, এ তে এল আছে, বি তে এল নেই, সি তে দেখো এল আছে, আর ডি তে এল আছে। তাহলে অপশন নাম্বার কিন্তু বি আমাদের হবে না, তার জন্য বি কেটে দিলাম আমাদের সুবিধার্থে। তাহলে এই যদি হয়, তাহলে এইচ এর পর এমন একটা সংখ্যা নেবো যে আমার 3 ঘর বাড়তে বাধ্য হবে। তাহলে এইচ এর পর কি হবে? এইচ জে কে, সরি, এইচ আই জে কে, এইচ আই জে কে, তাহলে এল কে হবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এল কে কোথায় আছে? এল কে মানে হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আরেকবার চেক করে নি, দেখো সি এর পর এফ, সি ডি ই এফ +3, ডি এর পর সি ডি ই +3। আবার দেখো সেম সিকুয়েন্সে যদি আমরা যাই, তাহলে আই এর পর জে কে এল, তাহলে এল আসছে। আবার যদি এইচ এর পর যদি আমরা 3 ঘর যাই, এইচ আই জে কে, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এল কে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মানে অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। আজকে তোমাদের যে কোশ্চেন গুলো, যে দুটো কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কিছুই না, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে মনে হবে ইম্পর্টেন্ট, আর যদি প্র্যাকটিস করে থাকো তাহলে মনে হবে ইজি, বাচ্চাদের লেভেলে। তো এই কোশ্চেন গুলি কিন্তু আমাদের করতে অনেক 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 ক্ষেত্রে কি হয়, ভেবা চায়া খেয়ে যায়। তোর জন্য ভেবা চায়া খেতে যদি না হয়, তাহলে কিন্তু কোশ্চেন আমাদের কিন্তু সলভ করতে হবে। আজকে যেরকম তোমাদের আমি জিআর কোশ্চেন নিয়ে এসেছি, নেক্সট টপিক যেটা নিয়ে আসবো সেটা হয়তো ম্যাথের কোশ্চেন নিয়ে আসবো। ম্যাথের কোশ্চেন তোমাদেরকে করানো আছে। আমি কি করব, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেরকম আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি যে চ্যাপ্টার গুলো করিয়েছি আর কি, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যেগুলোতে আমি আমার করানো, যেই চ্যাপ্টার গুলো আমার করানো, সেই চ্যাপ্টার গুলো কিন্তু আমি আবার বলতে পারো তোমাদের সামনে রিভিশন দিচ্ছি। কিরকম রিভিশন দিচ্ছি, যে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেহেতু আসন্ন যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছে, যাদের এক্সাম খুব শীঘ্রই, তাদের ক্ষেত্রে বলছি, তাদের জন্য বলছি,
তাদের ক্ষেত্রে কিন্তু আমি কোশ্চেন গুলো করাচ্ছি। আদার্স যারা কেপি কনস্টেবল বা ডাব্লিউবি কনস্টেবল যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, বা তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো এরকম ছোট 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 আমি আমি কিন্তু কোশ্চেন নিয়ে আসবো, এই কোশ্চেন গুলো সলভ করবে। দেখা যাবে যে এই যে এই কোশ্চেনটার ক্ষেত্রেই যেরকম 6, 18, 54, 162 আছে, ঠিক তোমাদের রেলের গ্রুপ ডির ক্ষেত্রে সেটা হয়তো বড় ডিজিট দিয়ে দিল, 6 জায়গায় 12, 18 জায়গায় 36, ঠিক সেম ভাবে কিন্তু তোমরা করতে পারবে। তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তোর জন্য বলছি আমার সাথে যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও, আর আমার চ্যানেল যারা এখনো ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করতে বলবো, আর যদি ভালো না লাগে তাহলে ফলো করার দরকার নেই, আমি যেটা মনে করি। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট, কমেন্ট, লাইক অবশ্যই করো। আর যদি না ভালো লাগে তাহলে আমি কিছু বলবো না, যে কিছু করতে হবে না, এটুকু আমি সবসময় বলি, সবাইকে বলি। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে 1 by 1 কমেন্টে জানাবে, এটাই তোমাদেরকে বলবো। চলো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই প্রিপারেশন শুরু করো, বাদ বাকি আমি তোমাদের সাপোর্ট করবো। চলো বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ক্লাস।